এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল এই সবগুলো খেয়েছিলাম। আর এখানে দেখো আম কেটে নিয়েছি, আমগুলো কুড়ে নেব, কারণ মা চাটনি বানাবে বলছিল, সেই জন্য। আর সকালে এমনি চাটা খাওয়ার পরে তারপরে ওই তো লেবু আর শশা খেয়ে নিয়েছিলাম, সেটা তো দেখেইছো। আর এখানে মা রান্না করে নিয়েছে, অনেক সকাল সকাল রান্নাটাও করে নিয়েছে। আর এখানে দেখো আমি শুধু খাই খাই করছি আজকে, জানি না কেন। আর তারপরে এখানে ছিল কুলের আচার, তো আমি কুলের আচার খেতে বসে গিয়েছি। আর কুলের আচার খেতে কাদের কাদের ভালো লাগে কমেন্টে নিশ্চয়ই বলবে, আমার তো অনেক বেশি ভালো লাগে। তো তারপরে দুপুরের লাঞ্চটা করে নিচ্ছে। এখানে ডিম আলু আর পোলতা আর আলু, কি বলে ওটাকে ভুলে গিয়েছি, পোলতা আলুর ঝোল। আর এখানে আছে ওই তো যে আমের চাটনিটা করেছিল, এটা অনেক বেশি ভালো লাগে খেতে। তোমরা একদিন বাড়িতে করবে, আর এটার রেসিপি আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরা বুঝতে পারবে এটা কীরকমভাবে বানায়। আর এটা খেতে যে এত পরিমাণে সুন্দর টেস্ট কি বলবো। তারপরে ভাত খাওয়ার পরে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠেই কল আসলো, তারপরে দেখলাম একটা পার্সেল এসেছিলো আমার। তো তারপরে এটাকে আনবক্স করছিলাম, কিন্তু এক হাত দিয়ে হচ্ছিলো না। তারপরে খুলে নিয়ে তারপরে আবার ক্যামেরাটা অন করলাম। তো তারপরে মাকে আমি বললাম, মা এটাকে বার করো। তো মা এটাকে বার করে দিল। তো দেখো এই পার্সেলটা কিন্তু আমার ছিল না। তোমরা ভাববে যে আমার ছিল না তো কেন আমি রিসিভ করলাম এটাকে। তো এটা আমার দিদির পার্সেল। এই ফাউন্ডেশনটা কিন্তু আমার আছে, তো এটা দিদির জন্য, দিদি অর্ডার দিয়েছিল, তো সেটাই এসে গিয়েছে। আর আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম হালকা করে। তো দেখো এখানে এটাকে মা খুলছে। অ্যান্ড এটা তো তোমরা আমার অন্য মেকআপ লুক যখন দিই আমি, তখন তো তোমরা এটা দেখেইছো, আমার সেম টু সেম এরকমই আছে। কিন্তু এবারে দিদির ফাউন্ডেশনটা একদমই ভালো আসেনি। মিশো থেকে আমি সব জিনিস অর্ডার দিই, কিন্তু কোনো জিনিস আমার কোনো দিন খারাপ আসেনি। কিন্তু এবারে এটা একদমই বাজে এসেছে। সেটা তো তোমরা দেখলেই মানে বুঝতে পারছো যে এটা একদমই গোলা মতো এসেছে। আর মানে অতটাও সুন্দর আসেনি, অতটাও সুন্দর বলতে একদমই ভালো হয়নি এটা। তো রিটার্ন করিনি এমনিই। তো দেখো তারপরে বিকালে আমরা খেয়েছিলাম আম। এই দেখো আম মাখা করবো এখন আমি। তো এখন আমি আমটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবারে এই যে দেখো ধুয়ে এবার আমটাকে সুন্দর করে ছেড়ে নিয়ে এবার আমটাকে কুচিয়ে নিয়েছি। এবারে আমটাকে সুন্দর করে মাখিয়ে নেব। মা বলছিল কুড়লে ভালো হতো, কিন্তু কুড়িনি আমি। অন্যদিন আবার আম কোড়া মাখা দেখাবো তোমাদের। তো দেখো এখন আমের সময়, আম এখন কাঁচা নেই, কিন্তু ডেসে গিয়েছে সব আম। কদিন পরে আর ডাসা আমও পাওয়া যাবে না, পাকা আম ছাড়া। তো সেই জন্য এখন খেয়ে নিচ্ছি আম মাখা, কেননা কদিন পরে তো পাকা আম হয়ে যাবে সব, একটাও কাঁচা আম পাবো না। সেই জন্য আমটাকে দেখো আমি সুন্দর করে এখানে মাখিয়ে নিচ্ছি। আর এখন একটু সুন্দর সুন্দর ভাব হয়ে গিয়েছে। তারপরে আশেপাশের পাশের লোকজন এসেছিলো আমাদের বাড়িতে, এসে ওনারাই সব মানে আম খেয়ে নিয়েছে। মানে আমি দিচ্ছিলাম বলেই খেয়েছে, তাই না, ওনারা তো আর নিইনি। তাই আমি ওনাদেরকে আম দিয়েছিলাম। তবে আম পুরো শেষ হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি। মা আমাকে বলছিল তুই খেতে পারবি না এতটা আম। তো দেখো আলা মানে কুলিয়ে দিয়েছে বলতে মানে হয়ে গিয়েছে সেম টু সেম, মানে একটুই আছে। আমি আর মা খাচ্ছি, সবাইকে দিয়ে দিয়েছি। তো আমটার টেস্ট কিন্তু অনেক সুন্দর ছিল। আর রাত্রিরে খেয়েছিলাম এই যে দেখো রুটি আর তড়কা, এই যে পাপা এনেছে। তো এটাই এখন রাত্রে খাবো, রাত্রে ডিনার এটাই হবে। আর আমার আজকে ভিডিওটা এই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড যদি ইউটিউব থেকে দেখে থাকো নতুন, তাহলে সাবস্ক্রাইব করে দেবে একটা। আর ফেসবুক থেকে দেখে থাকলে নতুন হলে ফলো করে দেবে একটা। ওকে বাই, আল্লাহ হাফিজ। ফিরে আসি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড আল্লাহ হাফিজ।